আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রশ্ন নাম্বার 6-এ আছি। আহ, অনেক নতুন সেলার আছেন যারা আমার কাছে জানতে চান, শুরুতে যখন প্রোডাক্ট রিসার্চটা তারা শুরু করান, যে গেটেড এবং আনগেটেড ক্যাটাগরির প্রোডাক্টগুলো কী। অর্থাৎ অ্যামাজনে যত প্রোডাক্ট আছে তার কিছু হচ্ছে গেটেড ক্যাটাগরির প্রোডাক্ট এবং কিছু আছে আনগেটেড ক্যাটাগরির প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের যে সংজ্ঞা সে দুটা কি জানতে হলে আমাদেরকে শুরুতেই জানতে হবে যে আসলে ক্যাটাগরিটা কি। ক্যাটাগরিটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি, সেটা করার জন্য আমাদেরকে অ্যামাজনে লিস্টিং করতে হয় ওই প্রোডাক্টের। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করতে যাই, তখন সেই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, অর্থাৎ আমি যদি বাংলাতে বলি ওইটা কোন শ্রেণীর প্রোডাক্ট অথবা কোন বিভাগে ওইটাকে আমাদেরকে লিস্টিং করতে হবে, অর্থাৎ কোন টাইপের প্রোডাক্ট, সেই ক্যাটাগরিটা হচ্ছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমাকে প্রোডাক্টটা লিস্টিং করতে হয়। এর কারণ হচ্ছে অ্যামাজনে মিলিয়নস অফ প্রোডাক্ট আছে। এই মিলিয়নস অফ প্রোডাক্ট যদি কেউ ক্যাটাগরি অনুযায়ী লিস্টিং না করে, তাহলে হচ্ছে এটা এলোমেলো অবস্থায় থাকবে। তাতে করে পরবর্তীতে অ্যামাজনের সমস্যা হবে এই প্রোডাক্টগুলো খুঁজে বের করতে, এবং বায়ারদেরও সমস্যা হবে, অর্থাৎ কাস্টমারদের সমস্যা হবে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে। তো সব কিছু আসলে একটা সিঙ্ক করা প্রয়োজন, যার জন্য অ্যামাজন বেশ কিছু মেইন ক্যাটাগরি তৈরি করেছে। আমরা ক্যাটাগরিগুলো পরবর্তীতে একটু পরেই দেখব যে কাকে ক্যাটাগরি বলে। তো এই ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যামাজন নির্দিষ্ট কিছু ক্যাটাগরি তৈরি করেছে, লার্জ ক্যাটাগরি। আবার এর মধ্যে হচ্ছে অনেকগুলো সাব ক্যাটাগরি তৈরি করেছে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে হচ্ছে আপনি যদি একটা কিচেন আইটেম বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি কোনো একটা ফ্রাই প্যান বিক্রি করেন, তাহলে এটা তো একটা কিচেন আইটেম। এই যে কিচেন আইটেম, এটাই হচ্ছে একটা মেইন ক্যাটাগরি। এখন কিচেন আইটেমের মধ্যে আরও অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে, সেই সাব ক্যাটাগরির মধ্যে আরও অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে। এইভাবে আপনাকে নির্দিষ্ট দেখা যাচ্ছে যে একদম শেষে যে আপনি শুধুমাত্র ফ্রাই প্যান একটা সাব ক্যাটাগরি পেতে পারেন। এটাকেই আমরা বলছি যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি, যদিও এটা সাব ক্যাটাগরি, কিন্তু এটাই হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে সঠিক ক্যাটাগরি। যে ফ্রাই প্যানের মধ্যে অনেক ধরনের ফ্রাই প্যান থাকতে পারে, সেই ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমাকে এই প্রোডাক্টটা লিস্ট করতে হবে। আপনি যদি কোনো টি শার্ট বিক্রি করতে চান, তাহলে অবশ্যই সেটা ক্লোদিংয়ের মধ্যে হতে হবে। ক্লোদিং মানে হচ্ছে আমরা যদি কোনো পোশাক, এটা হতে পারে জিন্স, হতে পারে আমাদের সোয়েটার, জ্যাকেট, যাই করি না কেন, সেটা কিন্তু ক্লোদিংয়ের মধ্যে হবে। এটা কিন্তু কিচেন আইটেমের মধ্যে হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে টি শার্ট যদি হয়, তাহলে এটা ধীরে ধীরে সাব ক্যাটাগরি ভেতরে ঢুকতে ঢুকতে অবশ্যই টি শার্ট বা এই রিলেটেড কোনো একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি পাবো আমি, যেখানে আমার টি শার্টটা লিস্টিং করতে হবে। এখন এই ক্যাটাগরি, নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে লিস্টিং করার একটা বাধ্যবাধকতা অ্যামাজনের পক্ষ থেকে আছে। কারণ হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে আপনি যদি লিস্টিং না করেন, তাহলে আপনারই সমস্যা হবে। সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কিন্তু অর্গ্যানিক যে ট্রাফিক এবং কিওয়ার্ডের যে অপটিমাইজেশন যেটা হয়, আপনার ধরেন যে আপনার প্রোডাক্ট পেজের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আমরা লিখব, মানে আমার যে প্রোডাক্টটা হবে সে প্রোডাক্টের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আমাকে লিখতে হবে, টাইটেলে, তারপর ডেসক্রিপশানে, তারপরে হচ্ছে বুলেট পয়েন্টে। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। এই কিওয়ার্ডগুলো আমি যদি রং কোনো একটা ক্যাটাগরিতে আমার প্রোডাক্টটা লিস্ট করি, তাহলে এই কিওয়ার্ডগুলো কিন্তু ঠিকমতো অটোমাইজ হবে না, এবং কাস্টমার সার্চ দিলে কাস্টমারের সামনে আমার প্রোডাক্টটা যাবে না। সুতরাং এই যে অর্গানিক ভাবে কাস্টমারের সামনে যেতে বা এই যে অ্যামাজনের ট্রাফিক পেতে আমাকে কিন্তু সঠিক ক্যাটাগরিতে লিস্টিং করাটা জরুরি। এখন সঠিক ক্যাটাগরিতে লিস্টিং না করলে কি হয়? সঠিক ক্যাটাগরিতে লিস্টিং যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার লিস্টিংটা সাপ্রেসড অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যামাজন ওই লিস্টিংটা কাস্টমারের চোখের সামনে এটা ভিউ করাবে না, কাস্টমারের সামনে নিয়ে যাবে না। এটা হচ্ছে একটা, যদি আপনি রং ক্যাটাগরিতে লিস্টিং করে ফেলেন। 2 নম্বর হচ্ছে আপনি যদি ক্লোজ ম্যাচ কোনো একটা লিস্টিং করেন, অ্যাকুরেট না, ক্লোজ ম্যাচ লিস্টিং, কাছাকাছি কোনো একটা সাব ক্যাটাগরিতে আপনি লিস্টিং করেছেন, সঠিকটা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু এইটা
এই অবস্থায় থাকবে, মানে হচ্ছে কমপ্লিট করবে না অ্যামাজন এবং কাস্টমারের সামনে হচ্ছে আপনাকে শো করবে না। যদি শো করেও, ধরেন যে ক্লোজ ম্যাচ হলে অনেক সময় শো করে, সেক্ষেত্রে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেছেন সেই কিওয়ার্ড অপটিমাইজেশন কিন্তু হবে না, অর্থাৎ কাস্টমার সার্চ দিলে তাদের সামনে ওই লিস্টিংটা শো করবে না। অর্থাৎ অ্যামাজনের যে অ্যালগরিদম আছে সে হচ্ছে আপনার ধরেন আপনি টি শার্ট বিক্রি করছেন, আপনি লিস্টিং করলেন হচ্ছে জিন্সের মধ্যে, তো কেউ যদি টি শার্ট খোঁজে তাহলে ওই টি শার্ট সাব ক্যাটাগরির মধ্যে যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলোই শো করবে। আপনি যেহেতু জিন্সে করছেন সেহেতু আপনারটা এর মধ্যে শো করবে না। জিন্স যদি কেউ সার্চ দেয়, কেউ একজন জিন্স কিনতে আসলো, সে একটা জিন্স প্যান্ট লিখে সার্চ দিল, ওইখানে আপনারটা শো করতে পারে, কিন্তু যে ব্যক্তি জিন্স কিনতে আসছে সে তো আপনার টি শার্ট কিনবে না, কারণ সে তো জিন্স কিনতে আসছে। এই জন্যে সঠিক ক্যাটাগরিতে লিস্টিং করার খুবই প্রয়োজনীয়তা আছে। এখন কথা হচ্ছে আমাদের মূল আলোচনায় আসলে আজকে এটা না, আমরা ক্যাটাগরিটা বুঝতেছি অন্য একটা কারণে, সেটা হচ্ছে যে অ্যামাজনে আমরা যখন প্রোডাক্ট সেল করি তখন বা রিসার্চ করি, তখন হচ্ছে একটা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে কিছু প্রোডাক্ট আছে গেটেড, কিছু প্রোডাক্ট আছে আনগেটেড। অর্থাৎ কিছু প্রোডাক্ট আমাদের সেল করতে হলে আমাদেরকে অ্যামাজনের অনুমতি নিতে হবে, আর কিছু প্রোডাক্ট আছে অনুমতি নেওয়া লাগবে না, সেগুলো হচ্ছে আনগেটেড। আর যেগুলো অনুমতি নিতে হবে সেটা হচ্ছে গেটেড। তো এই যে গেটেড, এই প্রোডাক্টগুলো আসলে কেন গেটেড হয়, হ্যাঁ, এটা আমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে। এটা অনেকে বুঝতে পারে না যে আসলে কেন গেটেড, কেন আনগেটেড, ক্লারিফিকেশন থাকে না, কোন প্রোডাক্টগুলো গেটেড, কোন প্রোডাক্টগুলো হচ্ছে আনগেটেড, এই ক্লারিফিকেশন থাকে না। তারপর হচ্ছে কীভাবে এটা গেটেড থাকলে আনগেট করতে হয়, পদ্ধতি আছে, সেগুলোর উপায়টা কী, এইসব জিনিসগুলো কিন্তু একজন নতুন সেলারের জন্যে জানার কথাও না। এবং এই জিনিসগুলো না জানার কারণে নতুন সেলার যখন প্রোডাক্ট রিসার্চ করে তখন দেখা যাচ্ছে যে ভুল একটা প্রোডাক্ট সে রিসার্চ করছে অনেক দিন ধরে, এবং সে যখন প্রোডাক্টগুলো হচ্ছে সাপ্লাইয়ের কাছে অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পরে হয়তো প্রোডাক্টগুলো সব কিছু তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে সে যখন অ্যামাজনে আসলো তখন এটা গেটেড ক্যাটাগরি হওয়ার কারণে সে হচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না। এখানে একটা কথা বলে রাখি যে নতুন সেলার হলে অনেক ধরনের গেটেড প্রোডাক্ট আছে যাদেরকে অ্যামাজন অ্যাপ্রুভাল দেয় না, মানে এইসব গেটেড প্রোডাক্টগুলো সেল করার জন্য। তার কারণ হচ্ছে নতুন সেলাররা একদম নিউ, তাদের কোনো রেপুটেশন নাই, তাদের কোনো রেটিং নাই, তারা কী ধরনের মানুষ সেটা অ্যামাজন জানে না। এখানে একটা ট্রাস্টের ব্যাপার আছে। সেই জন্যে অ্যামাজন হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট তারা কিন্তু নতুন সেলারদেরকে গেটেড করে রাখে। আর নর্মালি কিছু প্রোডাক্ট আছে যেগুলো অটোমেটিক গেটেড, সেগুলো কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল ছাড়া আপনি সেল করতে পারবেন না, বেশিরভাগই তাই। যে হচ্ছে যেসব গেটেড প্রোডাক্ট আছে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। এখন কথা হচ্ছে যে অ্যামাজন গেটেড ক্যাটাগরি কেন করেছে, কেন কিছু কিছু প্রোডাক্ট গেটেড করে রেখেছে, তার একটা প্রথম কারণ হচ্ছে যে অ্যামাজনে যেন হঠাৎ করে কোনো একজন সেলার এসে একটা খুব ভালো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যেন নিম্নমানের কোনো প্রোডাক্ট সেল করতে না পারে, সেটা অ্যামাজন অ্যাপ্রুভাল নিয়ে চেক করে তারপরে অ্যাপ্রুভাল দিবে, মানে ডকুমেন্টেশন বা আনুষঙ্গিক যেগুলো প্রয়োজনীয়তা আছে সেগুলো নিয়ে সে হচ্ছে অ্যাপ্রুভাল দেবে। সাপোজ আপনারা ধরে নিতে পারেন যে হচ্ছে এডিডাসের একটা কেডস বিক্রি হচ্ছে, সেই কেডসটা বা স্নিকার্সটা আপনিও চায়না থেকে ওরকমই তৈরি করে এনে আপনি এডিডাসের নাম দিয়ে সেল করতে যদি যান, অ্যামাজন এটা কিন্তু দিবে না। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে এটা একটা লো কোয়ালিটির প্রোডাক্ট আপনি যেটা তৈরি করে নিয়ে এসেছেন। 2 নম্বর হচ্ছে এডিডাসের একটা ব্র্যান্ডের একটা সুরক্ষা ব্যবস্থা আছে, পেটেন্ট করা আছে এডিডাসের। এই যে পেটেন্ট করা থাকার কারণে অ্যামাজন হচ্ছে এডিডাসকে সুরক্ষা দিচ্ছে, অন্য কেউ যেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে না পারে। এটা ছাড়া আছে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি সহজভাবে বলি, খাবার, তারপর হচ্ছে মেডিসিন, তারপর হচ্ছে বেবি আইটেম, এই জিনিসগুলো ম্যাক্সিমামই গেটেড ক্যাটাগরি। আমি যদি আরেকটু সহজভাবে বলি, সেগুলো হচ্ছে যে মানুষ খায় অথবা মাখে এবং শিশু খাদ্য, এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে গেটেড ক্যাটাগরি। যেমন আপনি যদি বলেন হানি, মধু, এটা মানুষ খায়, এটা একটা গেটেড ক্যাটাগরির প্রোডাক্ট। তারপর হচ্ছে মেডিসিন, যে কোনো ধরনের মেডিসিন আমাজনে সেল হয় এরকম, এটা গেটেড প্রোডাক্ট, মানে এটা যেহেতু সেন্সিটিভ ইস্যু, এটা গেটেড ক্যাটাগরির প্রোডাক্ট। তারপর হচ্ছে বেবি আইটেম, অর্থাৎ বাচ্চারা পড়ে, বাচ্চারা খেলে, বাচ্চারা খায়, এই জিনিসগুলো কিন্তু গেটেড আইটেম।
কারণ খুবই সাধারণ লজিক যে হচ্ছে এই প্রোডাক্টগুলো বাচ্চারা যেহেতু নাড়াচাড়া করবে সেহেতু এখানে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু আছে। দেখা যাচ্ছে এমন ধরনের ধরেন আপনি একটা টয় সেল করতে যাচ্ছেন, এই টয়টা হচ্ছে এমন ধরনের সিলিকন দিয়ে তৈরি যেটা আসলে বাচ্চাদের স্কিনের জন্য সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে। অথবা আপনি কোনো একটা ধরেন বডি লোশন বিক্রি করবেন, এটা মানুষ গায়ে মাখবে, সুতরাং এইটার কিছু সার্টিফিকেশনের দরকার আছে যে এটা সঠিকভাবে তৈরি হয়েছে, মানে গাইডলাইন মেনে। এই যে ব্যাপারগুলো আছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মানুষ খায়, গায়ে মাখে, শিশু আইটেম, তারপর হচ্ছে পেস্টিসাইড হতে পারে, এই টাইপের জিনিসগুলো কিন্তু গেটেড আইটেম। এটা ছাড়া যে কোনো ব্র্যান্ডেড আইটেম, যেগুলো বড় বড় যে কোনো ধরেন যে প্রাইভেট লেভেলের যে কোনো আইটেম হতে পারে, সেগুলোও কিন্তু গেটেড আইটেম। প্রাইভেট লেভেলের প্রোডাক্টগুলো যেগুলো ব্র্যান্ডের, সেটা কিন্তু আবার কিছু কিছু ব্র্যান্ড আছে তারা অনুমতি দিয়ে রাখে, আর কিছু কিছু ব্র্যান্ড আছে যারা আসলে কখনোই রিসেলারকে তারা অ্যাপ্রুভাল দেয় না। অর্থাৎ ধরেন যে ছোটো যে ব্র্যান্ডগুলো আছে তারা রিসেলারকে অ্যাপ্রুভাল দেয় না। আবার অনেক ব্র্যান্ড আছে বড় বড়, ধরেন আপনি চাইলে এডিডাস, পুমা, এই সব ব্র্যান্ডের বা ইউনিলেভার এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের রিসেলার সার্টিফিকেট নিতে হবে। এটা হচ্ছে আপনারা হোলসেলে পারবেন, বা আরবিট্রেজ, রিটেল আরবিট্রেজ বা অনলাইন আরবিট্রেজ, সেখানেও ইনভয়েস এবং হচ্ছে রিসেলার সার্টিফিকেট, এই দুইটা মোটামুটি দিলে হয়ে যায়। বড় ব্র্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র ইনভয়েস দিলেই অনেক সময় হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে একটু মাঝারি ক্যাটাগরির যারা আছে তাদেরকে আপনি হচ্ছে সাধারণত সেগুলো হোলসেল করে সবাই, দেখা যাচ্ছে যে আপনার রিসেলার সার্টিফিকেট এবং ইনভয়েস দিলে হয়ে যায়। এগুলো আসলে আজকে আমাদের আলোচনার বিষয় না, যে জন্য এগুলো আমরা বড় করব না। তো কিভাবে হচ্ছে আপনার এই এটা আমরা এই গেটেড ক্যাটাগরিটা কিভাবে আমরা চেক করব, অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি রিসার্চ করতে যে খুঁজে পেলেন সেই প্রোডাক্টটা গেটেড কি আনগেটেড, এইটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখব। সাধারণত লিস্টিং করার সময় বা আপনি লিস্টিং অপশনে যে আপনি এটা চাইলে চেক করে নিতে পারেন, অথবা আপনার যদি এরকম হয় যে কনফিউজিং কোনো একটা প্রোডাক্ট যে আপনি বুঝতে পারছেন না যে আসলে গেটেড নাকি আনগেটেড, তখন হচ্ছে অ্যামাজনে মেল করলেও অনেক সময় অ্যামাজন আপনাকে রেসপন্স করবে, আপনাকে জানিয়ে দিবে যে এটা গেটেড নাকি আনগেটেড। আনগেটেড প্রোডাক্টগুলো কি? আনগেটেড প্রোডাক্টগুলোই হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট, যেমন ধরেন যে বিভিন্ন কিচেন আইটেম হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ইনডোর আউটডোর অ্যাক্সেসরিজ হতে পারে, অফিস আইটেম হতে পারে, এই ধরনের প্রচুর মিলিয়নস অফ প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আনগেটেড। অ্যাজ এ নতুন সেলার আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আনগেটেড প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেসটা শুরু করার জন্য। কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই গেটেড ক্যাটাগরি দিয়ে শুরু করেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন অ্যামাজন সেগুলো অনেক সময় না অ্যাপ্রুভাল দিতে পারে, না বিশ্বাস করতে পারে। নতুন সেলারদের ক্ষেত্রে এটা হয়। অথবা আপনি যে নতুন সেলার হিসেবে আপনি তো জানেন না যে কোন ধরনের ডকুমেন্টস লাগবে, দেখা যাচ্ছে যে সেই ধরনের ডকুমেন্টস আপনি যদি ম্যানেজ না করতে পারেন প্রপারলি, তাহলে আবার আপনি অ্যাপ্রুভাল পাবেন না। অন্যদিকে প্রোডাক্টগুলো তৈরি হয়ে যায় বা আপনি যদি কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন, কারণ আপনি না কেনা পর্যন্ত তো আপনি ইনভয়েস পাচ্ছেন না। ইনভয়েস পাওয়ার জন্য তো আপনাকে কিনতে হবে। আর তারপর হচ্ছে অনেক প্রোডাক্ট আছে যেগুলোর হচ্ছে ইনভয়েস অ্যামাজনে সাবমিট করলেও অ্যামাজন ওইসব কোম্পানির বা ওইসব মার্কেটের বা ই কমার্স প্ল্যাটফর্ম যেটাই আমরা বলি না কেন, ওইসব কোম্পানির আপনার হচ্ছে ইনভয়েস কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। সুতরাং এটাও একটা প্রবলেম। সো আমার মনে হয় যে গেটেড ক্যাটাগরিতে আপনারা একটু পরে গেলেই ভালো। যদিও গেটেড ক্যাটাগরির প্রোডাক্টগুলোতে কিন্তু প্রফিট বেশি থাকে, কারণ এটা যেহেতু সবার জন্যে আনগেটেড না, অর্থাৎ এখানে সেলাররা অনেক কষ্ট করে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সেল করে। সুতরাং এখানে আপনাকে যেতে পারলে কোনো একটা প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিয়ে সেল করতে পারলে খুবই ভালো। বিশেষ করে আপনি যদি মেডিসিন জাতীয় কোনো প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিয়ে আপনি সেল করতে পারেন, তাহলে আসলে প্রফিটের পার্সেন্টেজ তো অনেক বেশি হয়। আর অন্যদিকে হচ্ছে আনগেটেড যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে সেগুলোতে প্রফিট কিছুটা কম থাকে, কারণ এখানে হচ্ছে অনেক সেলার থাকে। বুঝতেই পারছেন পার্থক্যটা হওয়া উচিত। সো এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা প্রোডাক্ট আমরা গেটেড নাকি আনগেটেড, এগুলো হচ্ছে আমরা কিভাবে চেক করব, এবং কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় একটা গেটেড ক্যাটাগরির প্রোডাক্টকে আনগেটেড করার জন্য। অ্যামাজনে যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেটাতে যাচ্ছে অ্যামাজন.com-এ। এটা আমি একটু অস্ট্রেলিয়ান যে
ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেটাতে যাচ্ছি। আপনারা চাইলে amazon.com-এ যেতে পারেন। এখানে দেখেন প্রচুর প্রোডাক্ট আছে। এখান থেকে কাস্টমাররা এই প্ল্যাটফর্ম থেকে কেনে। তো আমরা যদি ধরুন আমরা একটা হচ্ছে বিউটি আইটেমে যাচ্ছি, রিভিটায় যাচ্ছি, এটাতে যাওয়ার পরে ধরে নেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা আমাদের গেটেড নাকি আনগেটেড সেটা আমরা বুঝতে যাচ্ছি। তো এটার হচ্ছে আসিন নাম্বারটা লাগবে। আমরা নিচ থেকেও নিতে পারি, এখান থেকে আমরা আসিন কোডটা নিতে পারি, অথবা এই আসিন কোডটা এই যে এখানেও আছে, এখান থেকেও আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা অ্যামাজনে চলে যাচ্ছি। অ্যামাজনে আপনারা যখন যাবেন, যাওয়ার পরে আপনাদের এইখানে ক্যাটালগে এসে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আপনারা এই পেজটা আসবে আপনাদের। আসার পরে এইখানে আমরা যেহেতু আসিন নাম্বার দিয়ে সার্চ দেবো, সেহেতু আমাদের প্রোডাক্ট আইডিতে আমাদের আসিনটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এটা অ্যাপ্লাই টু সেল দেখাচ্ছে। এই অ্যাপ্লাই টু সেল এখানে যদি দেখায়, এরপরে এই প্রোডাক্টটা সম্ভবত আমাদেরকে দিবে না, আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে না, কারণ এটা মনে হচ্ছে ওরকম দেখে। তারপরে আমরা অ্যাপ্লাই টু সেল দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে ইউর অ্যাকাউন্ট ডাজ নট কোয়ালিফাই, তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের এই অ্যাকাউন্টের জন্য তারা অ্যামাজন অ্যাপ্রুভাল দিবে না। এটা তার মানে আপনি বুঝে নেন বা ধরতে পারেন যে এই প্রোডাক্টটা আসলে কেউই আসলে কাউকেই দেয়নি, কাউকেই হচ্ছে অ্যাপ্রুভাল তারা দিতে রাজি না, সেরকমই আর কি মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটা অন্য ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হচ্ছে আমরা দেখব। আমরা যদি ধরেন পুমার এই কেডসটা দেখি, এটার আসিন কোডটা আমরা নিচ্ছি এখান থেকে। নিয়ে আমরা যদি এখানে পেস্ট করি, সাবমিট দেওয়ার পরে এখানে কন্ডিশনটা দিতে হবে নিউ। দেওয়ার পরে দেখেন যে এখানে অ্যাপ্লাই টু সেল দেখাচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট আছে যে এখানে অ্যাপ্লাই টু সেল দেওয়ার পরে অটোমেটিক, যদিও এখানে অ্যাপ্লাই টু সেল দেখাচ্ছে, তারপরেও আপনার অ্যাপ্লাই টু সেল দেওয়ার পরে অটোমেটিক এটা আনগেট হয়ে যাবে। অ্যাপ্লাই টু সেল দিচ্ছি, দেওয়ার পরে দেখেন এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে সেলিং অ্যাপ্লিকেশানের জন্য পেজটা চলে এসেছে। যে আমি যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই, তাহলে আমার 180 দিনের ভেতরের আমার এই রিকোয়ারমেন্টসগুলো লাগবে। হ্যাঁ, কী সেটা? ধরেন আমার একটা ইনভয়েস, পারচেজ ইনভয়েস, অর্থাৎ আমি যে কিনেছি, আমি যে বিক্রি করার জন্যে আমি যে কিনেছি সেই ইনভয়েসটা আমার লাগবে। সেই সেই ডেট, তারিখটা হচ্ছে 180 দিনের মধ্যে হতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্লুডিং ইউর নেম অ্যাড্রেস ম্যাচিং ইন ইউর সেলিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যামাজনের যে সেলিং অ্যাকাউন্ট, এইটার সাথে এই ইনভয়েসের নাম অ্যাড্রেস এগুলো ম্যাচ থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনক্লুডিং নেম অ্যান্ড অ্যাড্রেস দ্য ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনার ইনভয়েসের মধ্যে নাম এবং অ্যাড্রেস থাকতে হবে যে আপনি কোন ম্যানুফ্যাকচারার অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনেছেন। হতে পারে যে এই পুমা যে ব্র্যান্ডটা সে সরাসরি আপনার কাছে সেল করেছে, অথবা তাদের যে ডিস্ট্রিবিউটর আছে তার কাছ থেকে আপনি কিনেছেন। তো যেটাই করেন না কেন সেই নাম এবং অ্যাড্রেস আপনার ইনভয়েসের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার কম্বাইন্ড পারচেজ অফ অ্যাটলিস্ট 10 ইউনিটস, মানে হচ্ছে অ্যাটলিস্ট কমপক্ষে 10 ইউনিট কিনেছেন এরকম একটা ইনভয়েস থাকতে হবে। তার মানে হোলসেলে যে আপনি কিনেছেন, আপনি একটা কিনলেন বা দুইটা কিনলেন ওরকম এখানে অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে আপনি অমিট প্রাইসিং ইনফরমেশন, এটা অপশনাল। আপনি চাইলে প্রাইসের যে আপনি কত টাকা দিয়ে কিনেছেন এটা আপনি জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, এটা অ্যামাজনকে আপনি নাও জানতে দিতে পারেন, আপনি এটা অপশনাল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রাইস ইনফরমেশনটা দেওয়াটা ভালো, কারণ এখানে আপনি যদি এখানে অমিট রাখেন তাহলে
জিনিসটা ভালো দেখায় না, আপনি অ্যামাজনকেও আপনি অবিশ্বাস করছেন, ব্যাপারটা এরকম আর কি। তারপরেও আর কি, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমার মতামত হচ্ছে প্রাইস ইনফরমেশনটা দেওয়া ভালো। অনেককেই দেখা গেছে যে হচ্ছে ব্ল্যাঙ্ক যে এটা আর কি, আমার ইনভয়েসটা যে প্রাইস যেটা থাকে না, যে ইনভয়েসের মধ্যে ওই ইনভয়েস দিলে অ্যামাজন অ্যাকসেপ্ট করে না, কোথাও লেখা নাই কিন্তু তারপরে কিন্তু অ্যামাজন এটা করে থাকে আর কি। এরপরে হচ্ছে যে আপনাকে বলছে যে প্লিজ নোট দ্যাট, মানে তারা হচ্ছে এই ডকুমেন্ট হচ্ছে করবে, ভেরিফাই করতে পারে, ভেন্ডরের সাথে তারা যোগাযোগ করে তারা ভেরিফাই করতে পারে। সো এরকম এই যে জিনিসগুলো আছে সেটা দিয়ে আপনি এখানে ফাইল আপনাকে ড্রপ করতে হবে, আপনাকে সাবমিট করতে হবে। এই ফাইলের টাইপগুলো হচ্ছে পিডিএফ, ডক্স, পিএনজি, গিফ এইসব। আর এটা তো শুধু ইনভয়েস গেল এই প্রোডাক্টের ক্ষেত্রে। আর যদি এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, আপনার যদি ফুড আইটেম হয় বা বিউটি আইটেম হয় সেক্ষেত্রে অন্য কোনো ধরনের সার্টিফিকেটও চাইতে পারে। তো মোটামুটি হচ্ছে এইভাবেই আপনাদের অ্যাপ্রুভালটা নিতে হবে, নেওয়ার পরে আপনারা সেল করতে পারবেন। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন ওয়াটার বোতল যদি আমরা সার্চ দিই, আমরা এখানে আবার আসিন নাম্বার দিলাম না, আমরা ওয়াটার বোতল সরাসরি কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিচ্ছি। সেক্ষেত্রে অনেক ধরনের ওয়াটার বোতল এখানে চলে এসে, এগুলো সব ব্র্যান্ডের, যেহেতু ওই যে ব্র্যান্ডের নামগুলো আছে শুরুতেই, এগুলো হচ্ছে ব্র্যান্ডের। আমরা একটা নন ব্র্যান্ড একটা খোঁজার চেষ্টা করছি। এটা হচ্ছে ক্যামেলব্যাক ব্র্যান্ড। এইটা যখন আমরা লিস্টিং করার জন্যে এখানে ক্লিক করছি তখন হচ্ছে অ্যাপ্লাই টু সেল, অর্থাৎ এই ব্র্যান্ডের কারণেই হচ্ছে আপনাকে অ্যাপ্লাই টু সেল করতে হচ্ছে। আর এই যে ওয়াটার বোতল, এটা কিন্তু কোনো ব্র্যান্ড নাম না, এটা দেখেন কোনো ব্র্যান্ডও না। এটা যখন আমরা লিস্টিং করার জন্য ক্লিক করলাম তখন হচ্ছে সরাসরি সেল দিস প্রোডাক্ট এরকম আসলো। তো এটা আসার কারণে আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখেন সরাসরি আমাদেরকে লিস্টিং পেজে নিয়ে যাবে। এই দেখেন লিস্টিং পেজে নিয়ে গেল। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এইখানে এই ব্র্যান্ডগুলা, মানে যারা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে কিন্তু অ্যামাজন তাদেরকে একটা সেফটি দিচ্ছে, একটা সিকিউরিটি দিচ্ছে যে এই ব্র্যান্ড নামে অন্য কেউ সেল করতে পারবে না, আপনিও পারবেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশনের একটা সুবিধা আর কি। আর দেখেন জেনেরিক প্রোডাক্ট ও লিস্টিং করছে, আমরাও লিস্টিং করতে আসলাম, আমাদেরকে কিন্তু এখানে লিস্টিং করার সুযোগ দিয়ে দিল। এরকম দেখতে সেম প্রোডাক্ট যদি হয় আমরাও কিন্তু সেল করতে পারবো, লিস্টিং করতে পারবো। এবং এখানে যদি আমরা লিস্ট করি তাহলে আবার এটা হচ্ছে মি টু লিস্টিং হয়ে যাবে, অর্থাৎ তখন সেলার সংখ্যা দেখাবে হচ্ছে 2, ওকেও দেখাবে আমাকেও দেখাবে, লিস্টিং একটা কিন্তু প্রোডাক্ট হচ্ছে 2জন সেলার সেল করছে এরকম দেখাবে। সো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে গেটেড এবং আনগেটেড ক্যাটাগরি চেক করতে হয় সেটা আমরা এতক্ষণ শিখলাম। তো প্রোডাক্ট রিসার্চের সময় এটা আপনারা একটু চেক করে নেবেন। আর খুব বেশি বড় করব না। আপনারা যারা অ্যামাজনে বিজনেস করতে চান, একটা সঠিক গাইডলাইন চাচ্ছেন, এ টু জেড কোনো গাইডলাইন চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের পেইড কোর্স আছে। পেইড কোর্সটি কিনতে হলে আপনাদের যেতে হবে হচ্ছে careergrid.com, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হচ্ছে এই এখন দেখানো নাম্বারটাতে। যোগাযোগ করার পরে আপনাদেরকে মেসেজের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, অথবা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে, যে কেরিয়ার গড়ি ওয়েবসাইটের মাধ্যমে যে এখান থেকে হচ্ছে আপনারা কোর্স পারচেস করার যে বাকি যে পদ্ধতি আছে সেটাই আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন। পেড কোর্সের মধ্যে আমাদের একটা এ টু জেড গাইডলাইন দেওয়া আছে, এখানে 79টা টিউটোরিয়াল আছে। 79টা টিউটোরিয়াল প্রায় 35 ঘন্টার কিছুটা বেশি সময়ের রেকর্ডিংস, এবং প্রত্যেকটা টপিক্সের ইন ডিটেল ইন ডেপথ লাইভ রেকর্ডিং করে দেখানো আছে। আপনারা যদি অ্যামাজনে বিজনেস করতে চান তাহলে আপনাদের এই কোর্সটি একটা এ টু জেড গাইডলাইন আপনাদেরকে দিবে। অলরেডি আমাদের প্রায় 700+ স্টুডেন্ট এই কোর্সটিতে এনরোল করেছেন, এবং এই কোর্সটি করার পর অনেকেই সাকসেসফুলি তাদের বিজনেস পরিচালনা করছেন। এবং গত যে পিক সিজন চলে গেল, এই পিক সিজনে আমাদের অনেক স্টুডেন্ট বেশ ভালো পরিমাণ প্রফিট করেছেন এই পিক সিজন থেকে। তো আপনারা যদি চান একটা পরিপূর্ণ গাইডলাইন
পাওয়ার জন্য, তাহলে আমাদের এই কোর্স এনরোল করতে পারেন। এটা ছাড়া আমাদের ফেসবুকে গ্রুপ আছে। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে অ্যামাজন FBM সেলার্স বাংলাদেশ বাই কেরিয়ার গড়ি। আপনারা এই গ্রুপে জয়েন করতে পারেন। আপনারা লোগোটা এরকম দেখতে পাবেন যে অ্যামাজন সেলার্স, নিচে বাংলাদেশ লেখা আছে। এখানে প্রায় অলরেডি 7,000-এর উপরে মেম্বার আছে এবং এখানে আপনারা একটু আসলে নিচের দিকে অনেক সাকসেস স্টোরি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা অনেক কিছু লার্ন করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের পোস্ট দেওয়া হয়, হেল্প পোস্ট দেওয়া হয়, এখানে অনেকে অ্যান্সার দেন, এখানে আমিও দিই। সুতরাং আপনাদের যদি শেখার আগ্রহ থাকে অ্যামাজন সম্পর্কে, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। অনেক ফ্রি রিসোর্স আছে ইউটিউবে বা হচ্ছে অনলাইনে, অনেক ওয়েবসাইটে, আপনারা সেগুলো থেকেও শিখতে পারবেন। আপনারা চাইলে পেইড কোর্স এনরোল করতে পারেন। আর এই চ্যানেলে তো আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, সেখান থেকেও আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন এবং শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।